জাহিন পে বন্ধুরা, দেখো আজকের ভিডিওখানে পুরো ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে টিআরমি ব্যাপারে ভাই। একদম ভাই সত্যিকারে বলছি ভাই, ঠিক আছে। টিআরমি ব্যাপারে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলে যাবো, আর কিছু জিনিস তোমাদেরকে আমি দেখাবো, এবং একদম লাইভ প্রুফ, ঠিক আছে। পুরো একবার, ঠিক আছে, তোমরা তারপরে বুঝতে পারবে টিআরমিটা অ্যাকচুয়ালি জিনিসটা কি ভাই। এর ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। দেখো তোমাদের একটা আমাকে সবাই স্ক্রিনশট পাঠাচ্ছে এবং একটা নোটিশ আমার কাছে আছে, ঠিক আছে। সেটা হচ্ছে তোমাদের টেরিটোরিয়াল আর্মির একটা র্যালির কিন্তু নোটিশ এসেছে আমার কাছে, ঠিক আছে। সোলজার জিডি টেটসম্যান এবং টেলার বিলাক এসবিতে এইসব ভ্যাকান্সি আছে। তো র্যালিখান হবে কোথায়? কুকরাঝাড়ে, ঠিক আছে। 8 জুলাই থেকে লগভগ আহ, আহ, তোমার 10 জুলাই থাকে এরকম সামথিং, ঠিক আছে। সরি, 8 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত, ঠিক আছে। তো কারো পার্সেল করতে কারো পারবে না। এবং আরেকটা নোটিশ আরেকটা আমার কাছে আপডেট এসেছে বন্ধুরা, সেটা হচ্ছে তোমাদের মিজোরাম। তোমাদের এইটা জিনিস সব থেকে বেশি কনফিউজ দাদা। মিজোরামে যে র্যালিটা হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছেলে যেতে পারবে? আদার্স স্টেট মানে চলো আসাম, ত্রিপুরা, সিকিম, নাগাল্যান্ড আর কি যেতে পারবে? তো বিলকুল তোমাদেরকে একটা জিনিস বলছি, কেউ যেতে পারবে না। একটা ছেলেও কিন্তু যেতে পারবে না, শুধু মিজোরাম বালারাই কিন্তু এখানে যেতে পারবে, ঠিক আছে। স্পেশাল মিজোরাম বালাদের নতুন দুটো কোম্পানির জন্য স্পেশাল রিক্রুটমেন্ট করা হচ্ছে শুধু মিজোরামের ছেলেদের জন্য, ঠিক আছে। তাই তোমাদেরকে আমি একটা জিনিস বলছি ভাই, ওয়েস্ট বেঙ্গলের ছেলে বেশি ঘাবড়ে যেও না যে ভাই আমরা মিজোরাম যেতে পারবো কি পারবো না। যে র্যালিটা হবে 26 জুলাই থেকে, তো তোমরা যেতে পারবে না। অনলি শুধুই কারা? মিজোরামের ছেলেরা, আদার্স স্টেট যেতে পারবে না, ঠিক আছে। এবার তোমাদের একটা জিনিস কনফিউজ দাদা, এই যে 10 জুলাই থেকে যে র্যালিটা হবে বলছিলে তুমি, ওটা কি আমাদের হবে? এটাই তোমাদের একটা জিনিস কনফিউজ। তোমাদের পুরো ডাউট ক্লিয়ার করে দেবো। তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই র্যালির ব্যাপারে দুটো বলে দিচ্ছি তোমাকে। এখানে যে মিজোরামে যে র্যালিটা হবে, হ্যাঁ, সেখানে কিন্তু র্যালি করবে কে? 166 আসাম এবং 165 মণিপুর, ঠিক আছে। মানে টিএ, এই দুটো হচ্ছে টিআরমি রেজিমেন্ট, ঠিক আছে। এই দুটো রেজিমেন্টে কিন্তু র্যালি করবে কোথায়? মণিপুরে, ওকে। তো অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি বলছি, এই যে মিজোরামের র্যালিটা হবে, এটা 26 জুলাই থেকে র্যালি কিন্তু হবে। এটা স্পেশাল তোমাদের কিন্তু র্যালি হচ্ছে শুধু মিজোরাম পাড়াতে, স্পেশাল রিক্রুটমেন্ট, ঠিক আছে, ওকে। তো দেখো এদের ট্রেনিংও বলে দিয়েছে যে ট্রেনিং হবে নভেম্বরের ফার্স্ট উইক থেকে, ট্রেনিংও শুরু হয়ে যাবে এবং 6 মাস ট্রেনিং করাবে। কিন্তু টিআরমির তো 6 মাস ট্রেনিং না, টিআরমির তো ভাই পার্মানেন্ট একদম 9 মাসকার ট্রেনিং তোমার এখানে কিন্তু করবে, ঠিক আছে, ওকে। এবার তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, আহ, এই যে র্যালিখান হবে আসাম কুকরাঝাড়ে, ঠিক আছে, সেটা কাদের ভ্যাকান্সি? দেখো সেটা হচ্ছে তোমাদের 135 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টি ইকোলজিক্যাল আসাম, ঠিক আছে। তোমার এখানে কিন্তু র্যালি হবে 8 জুলাই থেকে 12 জুলাই। এখানে কিন্তু পার্সেল করতে হবে তারাই যারা এক্স সার্ভিসম্যান, চাহে ছেলে হোক বা মেয়ে হোক। ধরো তুমি আর্মিতে চাকরি করতে রিটায়ারমেন্ট হয়ে গেছো, এখন পেনশন পেছো, তুমি যদি মনে করো যে আমি আবার টিএতে এন্ট্রি নেবো, টিএতে আমি চাকরি করতে চাই, তো টিএতে তুমি কিন্তু যেতে পারো। এখানে ছেলে মেয়ে উভয়, ঠিক আছে। কিন্তু এক্স সার্ভিসম্যান হতে হবে, মানে তোমাকে ওই যে অনেকজন 15 বছর সার্ভিস করে, কেউ 17 বছর করে। সার্ভিস করার পর হচ্ছে তোমার যে রিটায়ারমেন্টটা পেনশন যে পেতে লাগে না, পেনশন, ওদেরকে বলে ভাই রিটায়ারমেন্ট, এক্স সার্ভিসম্যান, ঠিক আছে। তারাই কিন্তু এখানে যেতে পারবে, পার্টিসিপেট করতে পারবে। অনলি নর্মাল সিভিলিয়ান ছেলেরা যেতে পারবে না, ওকে। 100, এটা কিন্তু কুকুরঝাড় র্যালি হবে, যেখানে তোমরা মাঠ করে এসেছিলে আসামে, কুকুরঝাড়ে যেখানে তোমরা র্যালি করেছিলে না, যে গ্রাউন্ডটাতে, ঠিক আছে, সেখানে কিন্তু এদের র্যালি কিন্তু হবে কুকুরঝাড়ে, ঠিক আছে, এক্স সার্ভিসম্যানদের। এবার তোমাদের একটা জিনিস কনফিউজ দাদা, এই যে 10 জুলাই থেকে তুমি র্যালির কথা বলছো, আর সেটা কি র্যালি কনফার্ম হবে? দেখো ভাই, তোমার যদি কোনো পরিচিতি থাকে না, তুমি প্রত্যেক রেজিমেন্টে, চাহে 1 to 1 গাড়োয়াল রাইফেল হোক, বা তুমি 1 on 9 আসাম রেজিমেন্টে হোক, বা তোমার মানকে চলো 107 এর হোক, বা 1 on 3 রাজপুত হোক, ঠিক আছে। সব রেজিমেন্টে কিন্তু রুল কলে বল দিয়েছে, যেটাকে বলে দরবার, ঠিক আছে। কেউ বলে দরবার, কেউ বলে রুল কল, ঠিক আছে। তো ওই রুল কলে বলে দিয়েছে তোমাদের 10 তারিখ থেকে র্যালি হবে, ঠিক আছে। কিন্তু আবার হঠাৎ করে আমি কালকে শুনছি যে ভাই র্যালি কিন্তু আবার পিছাতে পারে, ঠিক আছে। কারণ তোমাদেরকে আমি বলছি না, কিন্তু আবার শুনছি যে র্যালি পিছাতে পারে। এবার তোমরা বলো দাদা, তুমি শুধু একবার বলছো র্যালি হবে, একবার হবে না। ভাই দেখো এখানে আমার কি গালতি বলো? ওখান থেকে যেরকম আপডেট পেয়েছি আমি তোমাদেরকে সেরকম আপডেট দিচ্ছি ভাই। এখন এরকম সিচুয়েশন হচ্ছে, তো আমি সেটা কি করবো বলো? সেটা আমি, আমাকে খারাপ লাগছে তোমাদের সামনে এইসব, মানে এই বারে বারে এই ভিডিও করতে আমাকেই ভাই উপদ্রব লাগছে। কেন ভাই দেখো, অ্যাকচুয়ালি এর আগে যখন র্যালি হয়েছিল আমি যেরকম ভাবে বলেছি সেরকম ভাবে হয়েছে, কোনো ক্যান্সেল হয়নি। এর আগে 26 তারিখে র্যালি ছিল, মে মাসে 26 তারিখে র্যালি ছিল 107 গুর্খা রেজিমেন্টের দার্জিলিং চালা পারে। তোমাদেরকে বলেছিলাম এবং নোটিফিকেশনও দেখে দিয়েছি। তারপরে র্যালি পোস্টপোন করেছে কেন? ওই ইউদের কারণে, সেটা তোমরা বুঝে গেছো। 11 জুন থেকে র্যালি ছিল, তাও ক্যান্সেল করেছে, যেহেতু 26 মে থেকে র্যালি ছিল 107-এর, সেই হিসাবে 11 জুন থেকে র্যালি ছিল তোমার গাড়োয়াল রাইফেলের আসাম তেজপুরে, ঠিক আছে। ওটার জন্য তোমার যেহেতু 26 তারিখে র্যালি করতে পারলো না, সেজন্য তোমার আবার র্যালি কিন্তু ক্যান্সেল করলো 1 to 1 গাড়োয়াল রাইফেলের। আবার নাকি শুনছি ভাই এরকম, আমাকে কালকে বলছিল যে র্যালি আবার ক্যান্সেল করতে পারে, র্যালি পিছাতে পারে। তো ভাই দেখো শুনে আমাকে খারাপ লাগছে, তোমাদেরকে আমি আমি আর কি বলবো? আমাকে বারবার ভিডিও করতে আমাকে নিজেকে খারাপ লাগছে ভাই। তোমাদেরকে কি বলবো? তোমাদেরকে একটা জিনিস বলছো ভাই,
এবার যখন ভিডিও করবো ভাই আগে তোমাদেরকে আপডেট দেবো না, কারণ ভাই দেখো টিআরমি না আগে কিরকম হয়েছে জানো, 2018-19 র্যালি করতে গিয়ে র্যালি ক্যান্সেল হয়েছে ভাই। যারা পুরাতন ছেলে ভিডিও দেখছে তারা অবশ্যই জানবে র্যালি করতে গিয়েও ক্যান্সেল হয়েছে ভাই। ঠিক আছে, তোমাদেরকে আমি একটা জিনিস হালকা হালকা পাতলা শোনাচ্ছি, তোমরা তবেই বুঝতে পারবে যে তুমি কোথা থেকে আপডেট না। ভাই দেখো আমি তোমাদেরকে এর আগে আপডেট দিয়েছি এবং সারা জীবনে দেবো, টেনশন নাই। ঠিক আছে, কিন্তু ভাই র্যালি কিন্তু আবার পিছাতে পারে। যদি ভাই র্যালি কনফার্ম হয় আমি নোটিফিকেশন এসে ভিডিও তোমাদেরকে অবশ্যই করে দেবো। ওকে, আর র্যালি যদি না হয় তো ভেবে নেবো আবার র্যালি কিন্তু পিছাবে। এবার র্যালি যদি পিছায় তো ভেবে একদম নভেম্বর ডিসেম্বর ঠেকবে করে 100%। তার আগে কিন্তু কোনো র্যালির গল্প হবে না, কারণ এই যে গরম। ঠিক আছে, আর তোমাদেরকে একটা হালকা জিনিস একটা জিনিস শোনাচ্ছি। এখনো পর্যন্ত বিছানার মতো চলছে খবরটা যা পিছনের মধ্যে কথা চলছে ভাই, তোমাদের আর কি বলবো, সত্যি বলতে অ্যাকচুয়ালি আমাকে খারাপ লাগছে। তো তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, যারা টিআরমির জন্য স্পেশাল তৈরি করছো তোমরা তৈরি করো, র্যালি তোমার 2025-এ 100% হবে। কিন্তু ভাই কি কারণে এইসব করছে আমি কিছু বুঝতে পারছি না ভাই। প্রত্যেক রুল কলে বলে দিয়েছে ভাই, তোমাদেরকে কি বলবো, তোমাদের যদি কেউ পড়ছে থাকে টিআরমিতে যদি, তো অবশ্যই তুমি একবার খোঁজ লাগাও, তুমি দেখে না একবার খোঁজ লাগে যে রুল কলে বলেছে কি বলেনি, ধরো দরবারে বলেছে কি বলেনি, সব দরবারে ভাই বলে দিয়েছে। তারপরে আবার শুনছি নাকি র্যালি আবার পোস্টপোন করবে, আবার ডেট পিছাবে। ভাই এইসব শুনে শুনে না আমারই ভাই, আমি এত ডিপ্রেশনে পড়ে যাচ্ছি। তোমাদেরকে ভাই একটা দেখো, তোমার একটা আমার ফ্যামিলি, আমাকে তোমরা একটা ভরসা করো। ঠিক আছে, সে ভরসা যেন ভরসায় থাকে ভাই। তোমরা একটা মাথা রাখবা, এবার যখনই ভাই নোটিফিকেশন একদম একদম চলে আসবে, দিয়ে একদম শুনলবো হ্যাঁ গ্রাউন্ড রেডি হয়ে গেছে, গ্রাউন্ডে একদম সব বসে আছে, সেদিন তোমাদের ভিডিও নিয়ে আসবো। তার আগে ভিডিও আনবো না ভাই। এমনকি নোটিশ নিলেও, নোটিশ পেলেও ভিডিও করবো না, কেননা ভাই ক্যান্সেল হয়ে যেতে পারতো। এর আগে নোটিশ ছিল, নোটিশ দেওয়ার পরেও ভাই ক্যান্সেল হয়ে গেছে, তাহলে কি বলবো এর থেকে বেশি। তাহলে আমি টিআরমিকে কি ভরসা করবো যে ভাই ও র্যালি যেটি করাবে। যেদিন দেখবো গ্রাউন্ড ঠিকঠাক হয়ে গেছে, গ্রাউন্ডে সবাই রিপোর্ট করে দিচ্ছে, মানে রিপোর্টিং সবাই তো 10 দিন আগে করে রিপোর্টিং, কমসে কম 5-7 দিন আগে রিপোর্টিং করে। ঠিক আছে, মানে তোমার র্যালি ধরো আজকে যেখানে র্যালি করবে 5-7 দিন আগে সবাই রিপোর্টিং করে। ওই রিপোর্টিং যেদিন সবাই করে যাবে সেদিনকে তোমাদের আমি ভিডিও করবো যে ভাই হ্যাঁ নোটিশ চলে এসেছে, তোমাদের রিপোর্টিং সবাই করে দিয়েছে। তাছাড়া আমি ভিডিও আর করবো না, কেননা ভাই আমাকে একদম দিমাগ খারাপ হয়েছে, দিমাগ ভাই। কেন এই বারবার এসব ক্যান্সেল হচ্ছে না, তোমরা একটা বিভ্রান্ত পড়ে যাচ্ছ, এবং আমাকে তোমরা আস্তে আস্তে যে ভরসা করছো সে ভরসা উঠে যাবে আস্তে আস্তে, আমি বুঝতে পারছি। কিন্তু না, ভরসা ছুটলে হবে না ভাই। যেমন যেমন আপনি পেয়েছিলাম তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা তৈরি করো। এমনকি এই ডেটে হতে পারে, এই ডেটেও 10 তারিখ থেকে হতে পারে যদি না পিছাই দাও। যেমন তোমাদের মিজোরামে র্যালি হচ্ছে, মিজোরামে তোমাদের র্যালি করাচ্ছে তোমাদের স্পেশাল, সেরকম যদি র্যালি করে দেয় তাহলে ভালো। আমি চাচ্ছি যে ভাই র্যালি করে দেখ ভাই। এই সে ডিপ্রেশন টেনশন ভাই, তোমাদের কি বলবো, 26শে মে থেকে র্যালি ছিল ভাই, পিছিয়ে 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 করতে নিয়ে এলো দেখলা। সব থেকে মেন কারণ হচ্ছে, সব থেকেই লটাপটি লাগিয়ে দিল এই ঝামেলার জন্য, পাকিস্তানের সঙ্গে যে ঝামেলাটা হলো ইন্ডিয়ার, এই ইয়ার লেগে খামোখা আমাদের বেকার করে দিল সব ছেলের লাইফটা, বুঝলে তো। কেননা 26 তারিখ থেকে তোমাদের র্যালি ছিল ভাই মে মাসের, এই মে মাসের তোমাদের 26শে মে থেকে র্যালি ছিল ভাই 2 জুন অব্দি 107 গোর্খা রেজিমেন্ট দার্জিলিং জেলা, প্রায় 131টা ভ্যাকান্সি ছিল। তোমাদের নোটিশও দিয়েছিলাম। তার 1 to 1 গারো লাইফের র্যালি ছিল তোমার 11ই জুন থেকে। মানে সব ভার মে চলে গেল ভাই, বুঝলে তো। তোমাদের আর কি বলবো, কিছু আর বলার নাই। এবার যখন নোটিফিকেশন আসবে সবাই রিপোর্ট করে নেবে, তারপর আমি ভিডিও করবো, এইটা আমি তোমাকে বলে গেলাম। আর তৈরি করো ভাই, কি আর বলবো। আদার্স যেসব ভ্যাকান্সি গুলো আসছে, যেমন কোস্ট গার্ডের ভ্যাকান্সি আসছে, এসএসসি সিলেকশন, ফায়ারম্যান টায়ারম্যান, এইসব ভ্যাকান্সি গুলো এগুলো এখন বর্তমানে আবেদন করো, এদিকে এখন চালাও, ম্যানেজমেন্ট করো। র্যালি তোমাদের হবে 2025 র্যালি হবে, কিন্তু এই তো আবার এইসব শুনছি। তো দেখা যাক কবে থেকে র্যালি হোক, যদি ঢিলা হোক তো ভেবে নাও নভেম্বর ডিসেম্বর, নভেম্বর থেকে যাবে। ঠিক আছে, ডিসেম্বর যাবে না, নভেম্বরে আবার যেরকম র্যালি হলো আরেকবার সেরকম সিচুয়েশন যাবে। 2024 যেমন র্যালি হলো। তো ভিডিওর বেশি লম্বা করছি না, আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা। নেক্সট ভিডিও যাবে আপনার সঙ্গে মিলবো, তত জয় হিন্দ, বন্দে মাতরম।